নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা বিষয় নিয়ে গল্প বলবো। সেই গল্পটা খুব মজার গল্প। একটা কুমোরের গল্প। এক গ্রামে এক কুমোর থাকতো। কুমোরটা খুব সুন্দর সুন্দর মাটি পাত্র বানাতে পারতো। এমন কারুকাজ করা তার পাত্রগুলো ছিল যে দূর দূরান্ত থেকে মানুষরা তার কাছে আসতো এবং সেগুলো বেশ দাম দিয়ে সেই পাত্রগুলোকে কিনে নিয়ে যেত। এইভাবে বেশ চলছিল কুমোরের। তার নাম সারা রাজ্যে ছড়িয়ে যায়। এর মধ্যে তার যে পাত্রগুলো ছিল, সেই পাত্রগুলোর মধ্যে হঠাৎ একদিন একটা পাত্র ভেঙে যায় এবং তাতে একটা চিড় ধরে। সে সেই পাত্রটাকে নষ্ট না করে সে রেখে দেয় এবং অন্যান্য যে সুন্দর পাত্রগুলো আছে তাদের মাঝখানেই সেটা রেখে দেয়। কিন্তু এই নতুন নতুন যে সুন্দর সুন্দর পাত্রগুলো, যেগুলো উজ্জ্বল চকচকে ছিল এবং ভালো কারুকাজ করা থাকতো, সেগুলো মানুষরা আসতেন, দেখতেন এবং দাম দিয়ে নিয়ে যেতেন। কিন্তু এই ভাঙা পাত্রটি যেহেতু চিড় ধরেছিল, দেখতে একটু খারাপও হয়ে গেছিল, ফলে সে একাকী এক জায়গায় পড়ে থাকতো। আস্তে আস্তে তার উপর ধুলো পড়তে লাগলো। তার রঙের যে ঔজ্জ্বল্য ছিল সেটাও ম্লান হয়ে গেল। ফলে তাকে আর কেউ নিত না। কিন্তু কুমোরটি সেই পাত্রটিকে ফেলতো না, কাছেই রেখে দিয়েছিল। ফলে কি হলো, অন্যান্য যে সুন্দর সুন্দর পাত্রগুলো যেগুলোকে বিক্রি করে দিত, তারা তাকে উপহাস করতো, এই তুই দেখতে কুৎসিত, আগলি, তোকে কেউ নেয় না, তোর কোনো দাম নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ভাঙা পাত্রটি সে কিন্তু কখনো তার জন্য রাগ করতো না এবং কিছু বলতো না, চুপ করে সেই উপহাসগুলোকে সে হজম করতো। এই করতে করতে একদিন রাজার যে কর্মচারীরা ছিল তারা এই কুমোরটির কাছে এলো। তারা বলল যে রাজার বাগানে একটা অদ্ভুত গাছ আছে। সেই গাছটা রাজামশাই একটা জায়গা থেকে, অনেক দূরান্ত জায়গা থেকে তিনি নিয়ে এসেছিলেন এবং তার বাগানে রেখেছিলেন এবং তাতে খুব সুন্দর ফুল এবং ফল হয়। কিন্তু গাছটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য, যে তার গোড়ায় যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে তার গোড়াটা পচে নষ্ট হয়ে যাবে। আবার জল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছটি শুকিয়ে যাবে। তো কি করতে হবে না, গাছটার উপর অল্প করে চিরচির করে অল্প অল্প করে তার মাথার উপর জল দিতে হবে। তখন কুমোর সেই কথাটা শুনে সে কিন্তু বুঝতে পারলো সেই চির ধরা ফাটা যে পাত্রটা, সেটাই কিন্তু এই গাছের পক্ষে পারফেক্ট হবে। তিনি ওই পাত্রটা নিয়ে এসে রাজকর্মচারীদেরকে দিলেন এবং বললেন, এইটাকে আপনারা এই যে গাছটা আছে সেই গাছটার উপর একটা মাচা করে, তিনটে বাঁশ দিয়ে একটা মাচা করে তার উপর এই পাত্রটা বসিয়ে দিয়ে তার মধ্যে আপনারা জল দেবেন এবং এই যে চিটটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে গাছের মাথার উপর জল পড়বে। রাজামশাইয়ের কর্মচারীরা খুব খুশি হলো। তাকে যথেষ্ট দাম দিয়ে তারা পাত্রটা নিয়ে গেল। নিয়ে গিয়ে ঠিক সেই রকমই গাছটার উপরে তিনটি বাঁশের একটা মাচা করে পাত্রটিকে খুব সুন্দর করে বসিয়ে রাখা হলো এবং তার মধ্যে জল দেওয়া হলো এবং সেই জল দেওয়ার ফলে সেই চিট ফাঁকটা দিয়ে টুপটুপ করে প্রতিনিয়ত অল্প 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 করে গাছের উপর জলটা পড়তে লাগলো এবং গাছটা খুব সুন্দরভাবে ফল ফুল দিতে লাগলো। রাজামশাই তার বাগানে প্রায়ই আসেন, এসে গাছটিকে দেখেন, গাছটিকে আদর করেন এবং তিনি দেখেন যে গাছটা খুব সুন্দরভাবে বেঁচে আছে, খুব সুন্দর ফুল এবং ফল দিচ্ছে। রাজামশাই খুব খুশি হলেন। একদিন তিনি সেই কুমোরের কাছে এলেন, কুমোরকে প্রশংসা করলেন যে তুমি ঠিক পাত্রটি দিয়েছো এবং আমার যে সাধের গাছটি সেটি বেঁচে গেছে এবং সেটি খুব সুন্দর ফুল আর ফল দিচ্ছে। রাজামশাই তাকে তো প্রশংসা করলেন এবং তাকে যথেষ্ট উপহার দিয়ে তিনি চলে গেলেন। গল্পটা এইখানে শেষ হচ্ছে। গল্পটা একটা মোরাল আছে। মোরালটা কি? মোরালটা হলো যে কোনো কিছু যে আগলি, মানে কুৎসিত কদাকার বা যেটাকে দরকারি বলে মনে হয়, তারও কিন্তু দরকার আছে। সে কিন্তু প্রয়োজনের সময় ঠিক জায়গাতে যদি তাকে ব্যবহার করা যায় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার উপরের যে রং বা তার যে খারাপ দেখা, সেইটার উপর সবকিছু বিচার করে না।
ইংলিশে একটা কথা আছে ইন্ডিয়া, ডোন্ট জাজ এ বুক লুকিং ইটস কভার পেজ। অর্থাৎ কভার পেজটা দেখে বইয়ের মধ্যে কি আছে সেটাকে কিন্তু ধারণা করা উচিত নয়। ভেতরে কি আছে সেটা আমাদের পড়লে জানলে বোঝা যাবে যে বইটা কি আছে, কতটা দরকারি, কতটা আমাদের কাজে লাগতে পারে। ঠিক এই গল্পটাতে বললাম, এই পাত্রটিকেও সবাই উপহাস, উপেক্ষা, তাচ্ছিল্য করত, কিন্তু সেটা ঠিক জায়গা মতো পড়াতে সে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। গল্পের মোরাল এখানে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। এইটুকু সময়ের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।